নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর ইস্যুতে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট তৃণমূল কংগ্রেস। আবারও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল সিউড়ি 2 নম্বর ব্লক। বোলপুর পুলিশ প্রশাসনের সাংবাদিক বৈঠক। বোলপুরে শুরু হয়ে গেল শান্তিনিকেতন ই-হাট। পাচার করার আগেই কাঠ উদ্ধার মুরারোয়ে। এবার সংবাদ বিস্তারিত। এসআইআর ইস্যুতে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট তৃণমূল কংগ্রেস। বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের কাজলকেষ্ট অনুগামীরা প্রায়ই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে থাকত বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকেই দুই তৃণমূল কংগ্রেসের নেতার অনুগামীদের মধ্যে। গতকাল রবিবার 9 নভেম্বর সিউড়ি 2 নম্বর ব্লকের মনপুর বুথে দুই দলের অনুগামীদের দেখা যায় একই মঞ্চে। মানুষকে বোঝালেন কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে। আগামী দিনেও সব মান অভিমান ভুলে একসাথে সিউড়ি 2 নম্বর ব্লক এলাকায় কাজ করা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, কাজল শেখ অনুগামী বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তাকেই মেনে নিতে পারছিলেন না ওই ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল ও কেন্দুয়া অঞ্চলের অঞ্চল সভাপতি তথা স্থানীয় কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ জালালউদ্দিন সহ বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা, যারা অনুব্রত অনুগামী। প্রায় সময় লেগে থাকতো গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী সংঘর্ষ। কিন্তু নতুন ব্লক সভাপতি লিস্টে রাজ্য নেতৃত্ব ফের সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলামকে প্রাধান্য দেয়। এরপর পাল্টে যায় চিত্র। দেখা গেল দুই পক্ষই এক হলো এসআইআর ইস্যুতে। দুই গোষ্ঠীর নেতাকে একই মঞ্চে দেখা যায়, হাতে হাত ধরে বার্তা দিলেন একসাথে থাকার। এদিন কেন্দুয়া অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতি অনুব্রতগ্রামী শেখ জালালউদ্দিন জানান, আজকে কেন্দুয়া অঞ্চলে মনপুর সংসদে একটা এসআইআর সম্বন্ধে মিটিং করা হলো। এই মিটিংয়ে এসআইআর সম্বন্ধে কি করার প্রয়োজনীয়তা আছে, কি করতে হবে, 2002 সালে যাদের নাম আছে তাদের পরবর্তীকালে যে নাম আছে তাদের প্রমাণ সাপেক্ষ ফর্মগুলো কিভাবে পূরণ করতে হবে সেই নিয়েই আলোচনা হলো। হ্যাঁ, আগামী যে 26 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষকে যেভাবে সিউড়ি 2 নম্বর ব্লকে বিভ্রান্ত হয়েছিল, সেটা একটা সমস্যা সমাধানের শুভ সূচনা করা হয়েছে। সেটা কেন্দুয়া অঞ্চলে আজকে প্রথম শুরু করলাম। আগামী দিনে সিউড়ি 2 নম্বর ব্লকে যাতে সুষ্ঠুভাবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন আসে, সেই জন্য আমাদের চেষ্টা শুরু হয়েছে। এটা আগামী দিনে 2 নম্বর ব্লকে যাতে আমরা সুষ্ঠুভাবে যেমন ছিলাম, আগামী দিনে সবাইকে নিয়ে একসঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলটা করি, সেই আগামী দিনে তার করার সকলেই একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি। সব অঞ্চলে বসে এটা আমরা সমস্যার সমাধান করব। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের আইএনটিটিইউসির সভাপতি কাজল শেখ অনুগামী মোহাম্মদ শরীফুল হক বলেন, অতীতে যা হয়েছে মান অভিমান সব ভেঙে আমরা 2026 সালে নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সব এক জায়গা হয়ে টিএমসি সবাই সব সক্রিয় হয়ে মাঠে নেমে পড়েছি। আমরা সবাই একসঙ্গে আছি। না, এখানে কোনো ঘনিষ্ঠ নয়। আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক কর্মী। তারা কি এবার কি ব্লক সভাপতিকে মান্যতা দেবে? রাজ্য নেতৃত্ব যখন মান্যতা দিয়েছে, সবাইকে মান্যতা দিতে বাধ্য, সবাই মেনে চলবে। সেই মেনে চলার পাথে হতে আমাদের আজ মনপুর বুথ থেকেই আমাদের এইটা কর্মসূচি শুরু হলো। কারা ছিল উপস্থিত? মনপুর বুথ থেকে আমাদের কেন্দুয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রয়েছেন এবং ব্লকের বর্ষিয়ান নেতা অশ্বিনী মণ্ডল উপস্থিত হয়েছিলেন এবং মনপুর বুথে সমস্ত কর্মীরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে মাঠে নেমেছে। না, বারবার অভিযোগ করেছিল অভিযোগ অতীতে যা অভিযোগ ছিল সেসব আমরা অতীতকে ভুলে গিয়ে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে নেমে পড়েছি মাঠে তৃণমূলের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সোমবার 10 নভেম্বর সকালে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গোষ্ঠী সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়াছুড়ি শুরু হয় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে। তারা একদল অনুব্রত অনুগামী, অপরপক্ষ কাজল শেখ অনুগামী।
এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম জানান, সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়ে আজকে সকালবেলায় দুই লোকের সাথে সম্পর্ক না, মনপুরের মিটিং এর সঙ্গে এর কি সম্পর্ক আছে? মনপুরের মিটিং এর সঙ্গে গোপালপুরের সংঘর্ষের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। মিটিং হয়েছে। এখানে গোপালপুরের সংঘর্ষ একটা গ্রাম্য বিষয়, সেটাকে নিয়ে এর মধ্যে রাজনীতির কি আছে? এর মধ্যে রাজনীতির কিছু নেই। অঞ্চল সভাপতি জনমিটিং বলছেন যে ওখানে কালকে যে মণিপুরে মিটিং ছিল, সেই মিটিং এর চেয়ারে বসতে যাওয়ার কথা ছিল, তাদের চেয়ার দখল করে অন্য লোকেরা বসেছিল, সেই নিয়ে কথা কাটাকাটি হয় এবং সেখানে না, সাংবাদিকরা তো ছিল, কোনো সমস্যা হয়েছিল? বাজে কথা। ওর অনেক বয়স হয়েছে, ও এবার ভুলভাল বলছে। বয়সটা বেশি হয়েছে, একটু ভুলভাল বলছে। সাংবাদিকরা তো সেখানে ছিল, সেই মিটিংয়ে কোনো সমস্যা হয়েছিল? তার কোনো ছবি আছে? ফুটেজ আছে? ফুটেজ নেই, ভুল কথা। গ্রামের লোকেরা কিন্তু বলছে যে এখানে যেহেতু আমরা তৃণমূল দল করি এবং আপনার নেতৃত্বে করি, সেই জন্যই আমাদের বাড়িতে অ্যাটাক হয়। তৃণমূল দল যারা করে তারা আমার নেতৃত্ব বলে কিছু হয় না। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব। এখানে নুরুলের নেতৃত্ব না আর কারো নেতৃত্ব এসব হয় না তৃণমূলে। এবার মানুষ কে কার মতো করে কথা বলে সেটা তাদের কথা, এটা কথা। অন্যদিকে ব্লক সভাপতি নুরুল ইসলাম ঘনিষ্ঠ সোলেমা খাতুন বলেন, কি কারণে? কালকে একটা মনপুরে মিটিং হয়েছিল, সেখানে ব্লক সভাপতি নেতৃত্বে সবাই ছিল। জালালউদ্দিন আমাদের প্রধান, আর ছিল আপনার অশ্বিনী মণ্ডল, ওরা ছিল। তাই ওদের মধ্যে মনে হয় হচ্ছে যে ওরা একসঙ্গে হয়েছে, তার জন্য ওরা অন্য জায়গায় পুরন্দরপুরে মিটিং করছে অন্যভাবে। ওটা কেষ্টমণ্ডলের হয়তো কেষ্টমণ্ডলের নেতৃত্বে ওরা করছে। ওই জন্য ওরা আজকে ওই যে আমাদের ওইখানে একটা পাহাড় আছে, ওই জায়গায় বসে ওরা মারামারি মিটিংটা করছে। আর সবসময় লাঠি ওদের রেডি। ওই পিন্টু কি নাম ওদের, আসিফ, পিন্টু, শক্তি। আসিফটা হচ্ছে সাধু, যাকে বলে সাধুর নাতি। আর আমি যখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে পিন্টু, আসিফ, আজিজ ওরা সবাই আমাকে ঘিরে ধরেছে, সাহেবের বউকে মার। শুধু বলছে সাহেব, আমি জানি না ঠিক আমার উপর কিসের। আমি এই যে ও আমার হাজবেন্ড, ও দল টিএমসি। হ্যাঁ, কাজী লোক। কালকে একসঙ্গে হয়ে যাওয়ার কি কারণ? একসঙ্গে হয়ে যাওয়ার কারণে ওরা এটা ওরকম করছে। পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি শেখ জালালউদ্দিন জানান, একই মঞ্চে কালকে করেছিলাম অঞ্চলে একটা সামগ্রিকভাবে একটা বিগত দিনে যা ঘটেছে সেই তো না ঘটে, তার জন্য একটা সবাইকে নিয়ে একটা মিটিং করেছিলাম যে যৌথভাবে। সেই মিটিংটা কিছু লোক মানছে, কিছু লোক মানছে না, তার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটছে। কালকে তো আপনি শান্তির বার্তা রাখতে বলেছিলেন। হ্যাঁ, শান্তি রাখতে বলেছিলাম। তারপরে হ্যাঁ, পরিকল্পনা করে কাল থেকে এই ঘটনা ঘটিয়ে আজকে সকালে ঘটনা ঘটিয়েছে। যাদেরকে মারধর করেছে তারা মারধর করেছে, সকালবেলাতে মারধর করেছে। তারা আমাদের করে থাকে, তৃণমূল কংগ্রেসের লোক আমাদের সঙ্গে থাকে, তাদেরকে মারধর করা হয়েছে আমাদের লোকদেরকে। হ্যাঁ, নুরুল সাহেবের সঙ্গে যারা থাকেন সেই লোকগুলো। অপরদিকে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী কাবিরা বিবি বলেন, অশান্তি হয়নি, কিছু নিয়ে অশান্তি নাই। আমার ছেলে পাইপ লাইনে কাজ করে, সকালে ওইখানে কাজে যাবো বলে ওইখানে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তখন ওই শেখ মন্তাজ আর দিলীপের ছেলে সাহেব, শেখ সাহেব আমার ছেলেকে হুঁসো দিয়ে ওই জলে ডুবিয়ে ডুবিয়ে মারতে যায়। আমার স্বামী ছিল না, আমার স্বামী মাঠে ধান কাটতে গিয়েছিল। ধান কাটার সময় এসে আমার স্বামী ভাত খেতে এসেছিল, খাবার খেতে এসে আমার স্বামীকে পুলিশে নিয়ে চলে গেল। এই মারধর কেন আপনার ছেলেকে? মারধর কেন আমি নিজে কিচ্ছু জানি না, পার্টিগত সমস্যা ওদের। আমার ছেলে বাড়িতে থাকে না, আমার ছেলে পাইপ লাইনে কাজ করে। এইরকম? হ্যাঁ, ওদের দলে যাচ্ছে না বলে এরকম। ওরা কার দল করে? ওরা নুরুলে দল করে। আমার ছেলে করে না, আমার স্বামী করে, আমার স্বামী জালালে দল করে।
আমার ছেলে থাকে না, আমার ছেলে বাড়িতে থাকে না, আমার ছেলে নুরুলের দল করেও না, আমার ছেলে চেন্নাইয়ে থাকে। আমার ছেলে অসুস্থ ছিল। আপনার স্বামী করে? আমার না, আমার ছেলে, আমার স্বামী যায় না, আমার স্বামী মাঠ ঘাটের কাজ করে। কি নাম আপনার স্বামী? সেখানে এই কারণে না, মনপুরে যায়নি। আমার স্বামীর ব্যক্তিগত কাজ ছিল বলে যায়নি, মাঠে ধান কাটা চলছে বলে যায়নি। সেই সন্দেহ তো ওরা শুধু বলছে, ওরা শুধু টোন কাটছে, ওরা শুধু 5 রকম বলছে যে তোদের দিকে মারবো ধরে, তোদের কি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গত 1 মাস ধরে বোলপুর শান্তিনিকেতন ও ইলামবাজারে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে সেগুলি জেলা পুলিশ প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন চুরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। বোলপুর থানাতে গত মাসে 7টি চুরি হয়েছিল, যার মধ্যে 6টি চুরির সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে। শান্তিনিকেতন থানায় 4টি চুরি হয়েছিল, তার মধ্যে 2টি চুরি জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার। এছাড়াও ইলামবাজারের মন্দিরে যে চুরি হয়েছিল সেগুলি উদ্ধার করা হয়েছে। গত মাসে 3টি থানাতে 12টি চুরির ঘটনা ঘটেছে, তার মধ্যে 9টি চুরির জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এই চুরির ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় ও SDPO রিকি আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, অক্টোবর মাসের বোলপুর, ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইম এগেন্স্ট প্রপার্টি হয়েছিল, অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল, সেই নিয়ে আজকে আমাদের প্রেস মিট। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে আছে যে যাতে পাবলিক প্রপার্টি যে চুরি হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তার শাস্তি হয়। একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য, সবার শোনার জন্য। সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে 7খানা চুরি কেস রিপোর্ট হয়েছিল, তার মধ্যে আমাদের রিকভারি 6খানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা। রিকভারি আপনি দেখতে পাচ্ছেন, আর সোনার গয়না যেগুলো এখানে আছে বেশিরভাগই বোলপুর থানা কেসের মধ্যে চুরি আমরা পেয়েছি আমরা, এবং রিকভারি করে সেগুলোর যারা করেছেন তাদের ধরতে পেরেছি। শান্তিনিকেতন থানাতে গত মাসে 4টে চুরি কেস হয়েছিল, তার মধ্যে 2খানা রিকভারি হয়ে গেছে অলরেডি, মোবাইল ফোন এবং মোটরসাইকেল। 2খানার জন্য আমাদের তার মধ্যে কাজ চলছে। এটি টোটো নিয়ে আপনাদের খবরের কাগজেই বেরিয়েছিল যে টোটো একটা মাঝখানে পারুলডাঙ্গার দিকে একটা চুরি কেস হয়েছিল, সেই টোটোটাকে আমরা পেয়ে গেছি এবং যারা করেছেন তাদের মধ্যে অনেককে অ্যারেস্ট করতে পেরেছি আমরা। কাজ আমাদের আবার চলছে একই রকমভাবে। ইলামবাজারে একটা আমাদের টেম্পল থেফট কেস হয়েছিল, মন্দির চুরি কেস। দেখতে পাচ্ছেন আপনারা ওখানে মন্দিরের সামগ্রী ওখানে পাওয়া গেছে, তার সঙ্গে দেবতার জন্য যেগুলো রাখা তাদের যে অলংকার, সেই অলংকারও আমরা মন্দিরের চুরি কেস থেকে পেয়েছি এবং চোরকে ধরতে পেরেছি। অর্থাৎ অক্টোবর মাসে আমাদের এই 3টে থানার মধ্যে মোট 12টি কেস হয়েছিল, যে 12টি কেসের মধ্যে 9খানা কেসের মধ্যে আমরা সামগ্রী পেয়েছি, রিকভারি করেছি, চোর ধরেছি এবং তাকে শাস্তির বন্দোবস্ত করেছি। আরও কয়েকটি কেসের জন্য আমাদের নিরন্তর প্রয়াস চলছে, সেগুলো রিকভারি অলরেডি হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা এখনও আসামি ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতন ইহাট গ্রামীণ শিল্প সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সেতুবন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন আশার আলো জাগাতে গতকাল রবিবার 9 নভেম্বর থেকে বোলপুরে শুরু হয়ে গেল শান্তিনিকেতন ইহাট।
প্রত্যেক রবিবার বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিকেলে এই হাট বসবে। আগামীতে সপ্তাহের অন্যান্য দিনেও তা বিস্তৃত হবে। গ্রামের সাধারণ কারিগর, শিল্প, উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এর প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিল পজিটিভ বার্তার শান্তিনিকেতন ই-হাট বা ই মার্কেট প্রকল্প। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। গতকাল রবিবার 9 নভেম্বর রাত্রে মোরারই থানার পুলিশ পেট্রোল ডিউটি করার সময় মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রামের ডুরিয়া গ্রামের দিক থেকে রাজগ্রামের দিকে 3টি মোটর সাইকেলে কাঠ বোঝাই করে নিয়ে যাচ্ছিল কাঠ পাচারকারীরা। পুলিশের গাড়ি দেখে কাঠসহ মোটর সাইকেলগুলি ফেলে পালিয়ে যায় কাঠ পাচারকারীরা। পুলিশ কাঠসহ মোটর সাইকেলগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তদন্ত শুরু করে। প্রশ্ন হলো, কাদের মদতে কাঠগুলি কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় কাঠগুলি পাচার করা হচ্ছিল, তারই তদন্ত শুরু করেছে মোরারই থানার পুলিশ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।